আসেন, দেখেন, ডাক মেরে চলে যান। আরেকটা রাত, আরেকটা গোল্ডেন ডাক পেলেন সাইম আইয়ুব। ভারতের পেস বোলিংয়ের সামনে এবারও তিনি দাঁড়াতে পারলেন না, দুশ্চিন্তা বাড়ালেন পাকিস্তানের টপ অর্ডারের। আগের দিন ওমানের বিপক্ষে প্রথম বলেই ফিরে গিয়েছিলেন, সেদিন এলবিডব্লিউ এর ফাঁদে পড়েছিলেন। এবার হার্দিক পান্ডিয়া প্রথম বলটা ওয়াইড দিয়েছিলেন, কিন্তু প্রথম যে বৈধ ডেলিভারিটা পেলেন সেখানেই আউট হয়ে গেলেন সাইম আইয়ুব। ফলে এটাও গোল্ডেন ডাকের স্বীকৃতি পাচ্ছে। এই নিয়ে শেষ 5টি ম্যাচের মধ্যে 3টিতেই কোনো রান না করেই ফিরে গেলেন সাজঘরে। যদিও এত সহজে তিনি ফিরবেন সেটা সম্ভবত ভারতীয় দল কিংবা খোদ হার্দিক পান্ডিয়াও ভাবেননি। ছক্কা হাঁকাতে পারদর্শী বলে যার এত নাম ডাক, তিনি চলতি এশিয়া কাপে এখন অবধি রানের খাতাই খুলতে পারেননি। 120 কিলোমিটার গতির একটা নিরামিষ ডেলিভারি। সাইম স্কোয়ার ড্রাইভ খেলতে গিয়ে সরাসরি পয়েন্টে ক্যাচ তুলে দিয়েছেন। নিরীহ এক লেন্থ বল সামান্য মুভ করেছিল। পিচের সামান্য বাউন্সে আইয়ুব চেয়েছিলেন বলের ওপরে খেলতে, কিন্তু একটু আগে ভাগেই শটের লাইনে পৌঁছে গিয়েছেন, ফলে সহজেই ক্যাচ চলে যায় পয়েন্টে দাঁড়ানো বুমরার হাতে। হতাশ হয়ে সাজঘরে ফিরতে হয় সাইম আইয়ুবকে। রবিউল ইসলাম রনি, খেলা 71।